আসসালামু আলাইকুম। Redmi ফোন মানে কম দামে ভালো ভালো ফিচার। Redmi ফোন মানে পয়সা উসুল। এরই ধারাবাহিকতায় Xiaomi নিয়ে এলো আর একটি নতুন স্মার্টফোন Redmi 12। এই ফোনটি আমাদের কি অফার করতেছে চলুন বক্স খুলে দেখে নেই। বক্স খুললে পেয়ে যাব আরো একটি ছোট বক্স যার মধ্যে রয়েছে কিছু কাগজপত্র, একটি কভার এবং একটি সিম এডাপ্টার পিন। এবং এছাড়াও রয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, একটি টাইপ সি কেবল এবং আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। স্মার্টফোনটি ওয়েটের দিক থেকে 194 গ্রাম, একদম ওয়েট কমও নয়, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, মানে ঠিকঠাকই আছে। রিয়েল প্যানেলটা একদম ফ্ল্যাট, এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে আমার যতটুকু মনে হয় Xiaomi তাদের Redmi সিরিজের কোনো স্মার্টফোনে এই প্রথম গ্লাস ব্যাগ দিয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। তবে বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকের তৈরি। পোর্টস এবং বাটন হিসাবে সবকিছুই রয়েছে। অতিরিক্ত হিসাবে পেয়ে যাচ্ছি আয়ার ব্লাস্টার, যার কারণে ফোনটি দিয়ে আপনি টিভি এসি রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন। এতে আপনারা IP53 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন পেয়ে যাবেন, মানে ফোনটিতে হালকা পাতলা পানি পড়লেও কিছু হবে না। ভালো লেগেছে ক্যামেরা মডিউল, এখানে কোনো ক্যামেরা বাম রাখা হয়নি, জাস্ট ক্যামেরাগুলো এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ডিসপ্লে প্রদর্শন করছে কর্নিং গোরিলা গ্লাস 3, ডিসপ্লে সাইজ 6.79 ইঞ্চ IPS প্যানেল, 90 হার্জ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 396 হচ্ছে LPPI, ব্রাইটনেস যেতে পারে 550 নিটস। ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে খুব ভালোই লেগেছে। সিঙ্গেল পাঞ্চ হোল রয়েছে টপ সেন্টারে। ফোনটির ক্যামেরা সেকশনে 3টি ক্যামেরা রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি, আজকে আপনারাই কমেন্ট করে বলবেন এই ফোনের ক্যামেরার ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ফোনটি দিয়ে ভিডিও করা যায় 1080p 30 fps এ উভয় দিকের ক্যামেরা দিয়ে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টই পাওয়া যায়, 8GB RAM 256GB স্টোরেজ। প্রাইসের কথা বলতে গেলে 8GB RAM 256GB স্টোরেজের প্রাইস হচ্ছে 18,999 টাকা। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রান করতেছে Android 13 ভার্সন এবং MIUI 14 ভার্সন। পারফরম্যান্স সেকশনে নতুন কিছু থাকছে না, এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G88 প্রসেসর, যা এই যাবৎকালে আমরা অনেক স্মার্টফোনের মধ্যে দেখে এসেছি। এই মোবাইলটিতে গেমিং এর কথা বলতে গেলে ফোনটি দিয়ে আমরা PUBG গেমস খেলেছিলাম, মোটামুটি গ্রাফিক্স সেটিংসে খেলা যায়, তবে লং টাইম খেলে কিছুটা ল্যাগিং দেখা পাচ্ছিলাম। এটা অবশ্য খুবই স্বাভাবিক, এই প্রসেসর হিসাবে টুকটাক ল্যাগ করবে এটা আমরা আগে থেকেই জানি, সো তেমনটাই হয়েছে। এছাড়া ফোনটি দিয়ে আমরা ফ্রি ফায়ারও খেলেছি, সেটা আবার খুব স্মুথভাবেই খেলা যাচ্ছিল, যেহেতু ফোনটিতে 8GB RAM রয়েছে। তবে ফোনটি দিয়ে দিনের বাকি কাজগুলো আমরা ঠিকঠাক মতোই ভালোভাবে করতে পারছিলাম। Redmi 12 এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে রয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট সময় লাগছিল। তবে একবার চার্জ করার পর এত বড় ডিসপ্লে থাকার পরও এই ফোনটির চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি। রেগুলার ইউজ করে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়েছি এবং একটানা ইউটিউবিং করে 6 থেকে 6.5 ঘন্টার মতন ব্যাকআপ পেয়েছি। 19,000 টাকায় Redmi 12 এই ফোনটি কাদের জন্য? যারা একটু বড়সড় ডিসপ্লে পছন্দ করেন এবং কম প্রাইসের মধ্যে RAM ROM বেশি চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই ফোনটি। এছাড়া Redmi 12 ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আজকের মতন এখানেই শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
আল্লাহ হাফেজ।